শুভ সকাল আমার ইউটিউব প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আর আমিও মোটামুটি একটু ভালো আছি আগের থেকে। তো দেখো, সকালবেলায় এই যে কোকিল এসেছে আমার বাড়ির আম গাছে। তো সকাল সকাল কোকিলের আগমন দেখে আর কোকিলের মিষ্টি সুরে গান শুনে আমার মনটা আনন্দে ভরে গেল বন্ধুরা। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো কোকিলের মধ্যে কথোপকথন চলছে। তো চলো, ওরা কি বলছে আমরা তো ঠিক বুঝতে পারবো না, তবে ওদের যে কণ্ঠস্বরটা আমাদের খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, একটু ভিডিওটা দেখি আর এই আনন্দটা অনুভব করি। তো বন্ধুরা, জানালার কাছে বসে অনেকক্ষণ এই পাখি দুটোকে দেখছিলাম। তো এখানে বসে থাকলেই তো চলবে না, রান্নাঘরে যেতে হবে আর রান্না করতে হবে। দেখো আমি আজকে কি রান্না করব। তো আজ ভাবছি একটু নিরামিষই হবে বন্ধুরা। তো দেখো আমার রান্না হয়ে গেছে, কুমড়ো ভাজা, শাক করেছি, ছেঁচির শাক, আর হচ্ছে এই আম দিয়ে মটর ডাল করেছি, টক ডাল। তো বন্ধুরা, শরীরটা ঠিক ভালো না থাকার জন্য ভিডিও তোমাদের ঠিক মতন দিতে পারছি না। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে মিন্টু দেখো নিরামিষ তো খেতেই চায় না, ওকে একটু ডিম ভেজে দিয়েছি, ও ডিম ভাজাটা খেয়ে নিচ্ছে। আর তারপরে দেখো আমরাও খেতে বসেছিলাম। তো খাওয়া শেষ হতে না হতেই বিশাল মানে কি বলবো, মুষলধারায় বৃষ্টি নামলো আর সেই রকম ঝড়। তো এতটাই ঝড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে আমাদের রান্নাঘরের সামনেই মানে জানালার থেকে তোমাদের ভিডিওটা করে দেখালাম, এই যে সুপারি গাছটাকে পুরো ফাল করে দিয়েছে দেখো। তো কি আর করা যাবে বলো বন্ধুরা, এটা তো প্রকৃতির নিয়ম। ঝড় বৃষ্টি একটু না হলে হয়, এখন বর্ষাকাল। তো যাই হোক, তারপরে দেখো সন্ধ্যের সময় এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় একটা দারুণ টিফিন হতে চলেছে। তো তোমরা বুঝতে পারছো, হ্যাঁ আমার ছেলে এসেছে রান্নাঘরে। আর ও আসলেই তো জানো বেশ মজার মজার খাওয়া, মানে মজার মজার টিফিন তৈরি করে। তো আজকে দেখো, এই যে আমি আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুটাকে দিয়ে মশলা কষিয়ে নিয়ে আলুর একটা তরকারি করে নিল। এবার সব শেষে একটা ভাজা মশলা আমি করেছিলাম, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সবগুলো মানে একসঙ্গে আমি মিক্সি করে নিয়েছিলাম ভেজে, সেই মশলাটাকে দিয়ে বেশ মানে তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। তো কি হবে বলো তো বন্ধুরা? হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় একটু গরম গরম চপ হলে কিন্তু দারুণ মানে জমে যায়, তাই না বন্ধুরা? তো চলো দেখো, এদিকে বেসনের গোলাটাও করে নিয়েছে আমার বাবু। তো এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ বেসন দিয়ে নিয়েছে আর একটু কালো জিরা। আর এইদিকে দেখো আলুটাকে গোল গোল করে নিয়েছে। এদিকে দেখো মিন্টু এসেছে, ও চপ খাবে। তুই চপ খাবি? হ্যাঁ বল, চপ খাবি? খাবি কি না খাবি? এটা তুই টাকা চপ খাবি তুই, বল বল। তো তোমরাও শুনলে তো, মিন্টুও বলল চপ খাবে। তো রান্নাঘরে খুব বিরক্ত করছিল, যে মানে কখন চপ হবে সেই অপেক্ষায় রয়েছে মিন্টু। তো চলো, চপটা ভেজে নিতে হবে। আমার বাবু দেখো কত কায়দা করে আলুটাকে গোল গোল করে নিচ্ছে। আর এবার এটাকে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে আলুর চপ। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে সব ও এরকম গোল গোল করে নিল আলুগুলোকে। এবার চলো চপ ভাজার পালা। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটি দেখবে, আশা করছি ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুরা। আর দেখো এবার আলুর চপ ভাজা হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো
বন্ধুরা শুধু আলুর চপ নয়, আরও কিছু চপ হবে। তো হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ ধনিয়া পাতা। তো এই যে ধনিয়া পাতাগুলো দেখো বেসনের মধ্যে চুবিয়ে এবার ধনিয়া পাতার বড়া হবে। তো এটাও কিন্তু দারুণ লাগে। তো চলো বন্ধুরা, এদিকে চপ ভাজা হচ্ছে আর আমি প্লেটে চপগুলোকে সাজাতে থাকি। তো এখানে চপ ভাজা শেষ নয়, আরও কিছু মানে ভাজা হবে। তো কি ভাজা হবে বলো তো? এই যে দেখো, আমার বাবু আবার বলছে যে কটা লঙ্কার চপ করব। তো ও একটু ঝাল এমনিতেই ভালো খায়, মানে একটু বেশি ঝাল খায় আমার বাবু। তো অনেক বকাবকি করে এখন একটু ঝাল খাওয়াটা কমিয়েছি বলতে পারো। তো চলো, আলুর চপ প্রায় হয়ে এসেছে আর ধনিয়া পাতার বড়াটাও হয়ে গেছে। এবার লঙ্কার চপ হচ্ছে। তো এই লঙ্কার চপ একবার ভাজা করলে হয় না, এটাকে ডবল ডবল করে দিতে হয়, মানে আমার বাবু বলল। আমি অত জানি না, কারণ আমি এই সমস্ত ভাজা টাজা মানে চপ বলতে পারো এগুলো আমি খুব একটা করি না, আমার বাবুই বেশি করে। তো দেখো আবার কিন্তু আরেকটা লেয়ার দিল বেসনের, গোলার পরে আবার চুবিয়ে আবার ছাড়ালো। তাহলে কি হবে, মানে মোটা হবে আর কি চপটা। এদিকে দেখো গরম রাখার জন্য গ্যাসের ওভেনের পাশেই চপগুলোকে রাখা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, লঙ্কার চপও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখো আমার বাবু একটু পেঁয়াজ কুচিয়ে বেসনে গুলিয়ে নিয়েছে, এবার হবে পেঁয়াজি। তো ঝাল ঝাল তোমরা প্রথমে দেখিয়েছিলাম, খুব লঙ্কা দিয়েছিল বাবু, এর মধ্যে লঙ্কা মানে লাল লাল লঙ্কা দিয়েছিল, তোমরা দেখেছিলে। তো ওটাকে ভালো করে গুলিয়ে নিয়ে এখন সবশেষে পেঁয়াজি হবে। মানে পেঁয়াজিটা না আমার শাশুড়ি মাও খুব ভালো খায়, আর আমাদের মানে আমরা খুব ভালো খাই। তো দেখো এদিকে মিন্টু চলে এসেছে খেতে। তোমাদের দাদাভাই মানে এদিকে ভাজা হচ্ছে আর তোমাদের দাদাভাই আগেই বসে পড়েছে বাটিতে নিয়ে। আর মিন্টু দেখো সামনেই এসেছে। আর এত গরম চপ মিন্টু খেতে পাচ্ছে না, তো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে মিন্টুকে দিচ্ছে। আর মিন্টু দেখো খুব মজা করে কিন্তু চপটা খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, অনেক অপেক্ষার পর অবশেষে চপগুলো ভাজা হয়ে গেছে আর এবার আমাদের খাওয়ার পালা। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলে বেশ ভালোই লাগে কিন্তু খেতে, আর সেটা যদি হয় মুড়ির সঙ্গে তাহলে তো বেশ জমেই যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো।